নমস্কার বন্ধুরা, আমি দীপালি। আমি রান্না করব আজকে ফুলকপির তরকারি। এর জন্য আমি ফুলকপি আলুটা একটুখানি সিদ্ধ করে নেব। একটুখানি লবণ দিয়ে আমি আলুটা আর ফুলকপিটা সিদ্ধ করে নেব। পাঁচ মিনিট আমি একটু বন্ধুরা, আমার ফুলকপিটা সিদ্ধ হয়ে গেছে। আমি এবার তুলে রাখছি। আমি অল্প করে সিদ্ধ করেছি, একদম হালকা। ফুলকপি তেল গরম হয়ে গেছে, ফুলকপিটা আমি একটু ভেজে নেব। দেবো সামান্য একটু হলুদ, দিয়ে আমি একটু ভাজা করে নেবো। ফুলকপিটা ভেজে নেব। ফুলকপি ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। ফুলকপি আলু ভেজে তুলে নিচ্ছি। এবার আমি ওই তেলের ফুলকপি ভাজার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে। এখানে আমি কাঁচা লঙ্কা, আদা, টমেটো পেস্ট করে রেখেছিলাম। এটা আমি এবার তেলের উপরে দিয়ে দেবো। মশলাটা আমি ভালো করে কষিয়ে কাঁচা গন্ধ চলে যাবে, মশলা থেকে তেল ছেড়ে আসবে, তারপরে বাদ বাকি মশলা দেবো। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার আমি দেবো কাশ্মীর লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ, লবণ দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। দেবো সামান্য একটু চিনি। মশলাটা কষানো গেছে, আমি এখানে চালমগজ, পোস্ত আর কাজু বাদাম বেটে রেখেছিলাম একসাথে, এটা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো মটরশুঁটি। এবার আমি ভেজে রাখা ফুলকপি আর আলুটা দিয়ে দেবো। দিয়ে এটা আবার কষাবো ভালো করে। মশলা থেকে তেল ছেড়ে গেছে, দেখো। এবার আমি জল দিয়ে 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো।
10 মিনিট ঢাকা দিয়ে রাখবো। এবার আমি দিয়ে দেবো ধনে পাতা কুচি। এবার দেবো একটু সানরাইজের শাহি গরম মশলা দিয়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। দেখুন বন্ধুরা, আমাদের ফুলকপি রেডি।